আজকের আমরা কোডিং আউটের তরফ থেকে আজ এমএস অফিস এর উপরে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি। সেখানে দেখাচ্ছি হাউ টু ইনসার্ট অ্যান্ড মডিফাই ইমেজ ইন মাইক্রোসফট ওয়ার্ড 2007। দেখো এখানে 2007 এ কি করে আমরা ইমেজ ইনসার্ট করতে পারি, হাউ টু ইনসার্ট ইমেজ ফরম্যাটিং, তার উপর কি ফরম্যাটিংটা আমরা কিরকম ভাবে করি, এবং হাউ টু টাইপ অন ইমেজের উপর কি করে টাইপ করতে পারি, এবং হাউ টু রাইট অন ইমেজের উপর কি করে লিখতে পারি, সেটাই আমি আজকের এখানে শেখাবো। তো সেটা আমরা করতে গেলে কি করব, আমরা আগে একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিচ্ছি। দেখো ব্ল্যাঙ্ক পেজ আমি এখানে নিয়ে নিয়েছি। এই ব্ল্যাঙ্ক পেজের মধ্যে আমি একটা ইমেজ ইনসার্ট করছি। তো ইমেজ ইনসার্ট করতে গেলে আমাদের কি করতে হবে, ইনসার্টে যেতে হচ্ছে। ইনসার্ট থেকে দেখো ইলাস্ট্রেশন রিবন, তার আন্ডারে রয়েছে পিকচার। এই পিকচারে আমি গেলাম, পিকচারে ক্লিক করতেই দেখো এখানে অনেক রকম পিকচার আছে। আমি এই পিকচারটা সিলেক্ট করলাম, করে ইনসার্ট। দেখো পিকচারটা আমার এখানে চলে এসেছে। এই পিকচারটাকে আমরা রিসাইজিং করব, মানে ছোট করব বা বড় করব। সেটা করতে গেলে কি করতে পারি, এই কর্নারটা ক্লিক করে আমরা শিফট প্রেস করে যদি আমরা এইভাবে স্মল করি, ছোট করি বা বড় করি, তাহলে কিন্তু প্রপারলি পিকচারটা ছোট বা বড় হয়। এছাড়া আমরা এখানে দেখো সাইজ, যে রিবনটা আছে তার আন্ডারে এখানে আছে, দেখো হাইট রয়েছে 2.61, আমি হয়তো এটা করে দিলাম 3, আর ওয়াইড যেটা আছে 3.92, আমি এটাকে করে দিলাম 4, করে এন্টার। দেখো ছবিটা আবার তোমার আরেকটা শেপে চলে এলো, 4 আর 2.67 এই হাইট এন্ড ওয়াইড হিসেবে। বা আমরা এখান থেকে যেমন বলছিলাম, আমরা এখান থেকেও করে নিতে পারি। আমি একটু ছোট করে নিলাম ছবিটাকে। এইবারে দেখো এই ইমেজটাকে আমরা ব্রাইটনেস বাড়াবো কি করে। ফার্স্ট আমরা ব্রাইটনেস কন্ট্রাস্টটা কি করে বাড়াই বা কমাই সেটা দেখাচ্ছি। দেখো এই অ্যাডজাস্টমেন্ট যে রিবনটা রয়েছে, এটা কোথায় আছে, এই ফরম্যাটিং। যেই আমরা ইমেজটা নেব, ইমেজটার উপর ক্লিক করলেই আমরা এখানে ফরম্যাট বলে একটা ট্যাব পাবো। সেই ট্যাবের আন্ডারে আছে অ্যাডজাস্ট। এইখানে দেখো ব্রাইটনেস এ ক্লিক করছি। এখান থেকে আমরা ব্রাইটনেসটা ছবি বাড়াতে পারি, আর এখান থেকে ব্রাইটনেসটা কমাতে পারি। তো আমি এখান থেকে একটু বাড়িয়ে দিলাম ছবিটার ব্রাইটনেস। আমি এই 10 +10 করলাম। এবার এখান থেকে আমরা কন্ট্রাস্টটা কমাতে পারি, বাড়াতে পারি, অথবা এখান থেকে কন্ট্রাস্টটা কমাতে পারি। আমি কন্ট্রাস্টটাও 10 বাড়িয়ে দিলাম। এইবার হচ্ছে এখান থেকে এই পিকচারটা আমি বিভিন্ন রকম কালার দিতে পারি। আমি হয়তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চাইছি। এইখানটা আমি ক্লিক করলাম, দেখো ডার্ক ভেরিয়েশন, এখানে আমি ক্লিক করলে এটা হচ্ছে আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেল। এইবার আমি হয়তো একটু অন্যরকম কালার নিতে চাইছি। আমি হয়তো এরকম ভাবে কালারটা এই কালারটা আমি গ্রিনিশ কালারটা নিতে চাইছি। আমার দেখো কালারটা চেঞ্জ হয়ে গেল। এইবারে হচ্ছে এ তোমার এটাকে যদি এই পিকচারটা আমরা যদি চেঞ্জ করে নিতে চাই এখান থেকে, তাহলে কি করব, চেঞ্জ পিকচার করলে আবার আমাদের এখানে পিকচার আসবে। আমি হয়তো এবারে এই পিকচারটা নিতে চাইছি, নিয়ে আমি ইনসার্ট করলাম। দেখো পিকচারটা চেঞ্জ হয়ে গেল। এইবারে হচ্ছে আমরা পিকচারের উপরে বর্ডার দিতে চাইছি, তাহলে আমরা কি করব, এখানে দেখো পিকচার স্টাইল, এখানে বিভিন্ন ধরনের স্টাইল রয়েছে। আমরা যে স্টাইলটা চাইবো সেটাই দিতে পারবো। তো আমি এখানে অ্যারোটা ক্লিক করলাম। দেখো বিভিন্ন ধরনের আমার এখানে স্টাইল রয়েছে। আমি হয়তো এরকম স্টাইল চাইছি, তাহলে পিকচারটা এরকম স্টাইলই আসবে। কিন্তু আমরা মনে করো না, আমরা এটা চাইছি না, আমরা এরকম ধরনের স্টাইলটা চাইছি, তাহলে এইভাবে এখানে পিকচারটা শো করবে। তো এখান থেকে আমরা স্টাইলটা চেঞ্জ করতে পারি। এইবার মনে করো এখান থেকে পিকচারে বিভিন্ন ধরনের শেপ দেওয়া যায়। আমরা দেখো এখানে বিভিন্ন ধরনের শেপ রয়েছে। পিকচারটাকে যদি আমরা অন্য কোনো ধরনের শেপ দিতে চাই, সাপোজ আমি এরকম ক্রস দিতে চাইছি, দেখো এরকম ভাবে পিকচারটা শেপ চেঞ্জ হয়ে গেল। তো আমি শেপটা চেঞ্জ করছি না, আমার শেপটা সার্কেলই রাখছি। আমরা অন্য শেপেও দিতে পারবো। তো আমি এরকম দিতে পারি, বা
আর একটু এরকম ভাবে করে দিতে পারি। এটাও ডিফারেন্স শেপ আমরা দিতে পারি। আমি আনডু করে আগের অবস্থায় নিয়ে এলাম। এইবারে দেখো এই পিকচারের উপর যদি আমি বর্ডার দিতে চাই, তাহলে আমরা এখান থেকে বর্ডারের কালার সিলেক্ট করতে পারি এবং এইখান থেকে বর্ডারটা আমরা সিলেক্ট করতে পারি। আমরা সাপোজ এই বর্ডারটা দিচ্ছি, দিলে তাহলে বর্ডারটা আমরা এখান থেকে তার কালার যদি দিই, এখান থেকে কালার দিতে পারবো। কিন্তু বর্ডারটা দেখতে পাচ্ছি না কেন? এখানে আমার যে স্টাইলটা নেওয়া আছে, এই স্টাইলের উপর বর্ডারটা দেখা যাবে না। তা আমাকে তাহলে এইরকম যেতে হবে। এখানে বর্ডারটা শো করবে। এই স্টাইলটা কিন্তু বর্ডার শো করবে না। এইটা যদি আমি করি তখন বর্ডার শো করবে। আমি এটা বর্ডারটা শো করেই দিলাম। এইবারে হচ্ছে কি পিকচার এফেক্ট। এখানে দেখো বিভিন্ন ধরনের পিকচারের উপর এফেক্ট আছে। আমি এখান থেকে ডিফারেন্স এফেক্ট আমরা নিতে পারি। আমরা হয়তো এইখান থেকে নিচ্ছি। এই দেখো একটা রেডিশ এফেক্ট তোমার চলে এলো। তো আমরা সবগুলো মুছে দিয়ে আমি আগের অবস্থায় আনতে চাইছি। আমি এইটাকেই নিয়ে এলাম। আচ্ছা, এইবারে দেখো আমি এখানে কিছু ডকুমেন্ট লিখি। আমি ডকুমেন্টটা এখানে টাইপ করছি। দেখো আমি চাইছি পিকচারটা এই ডকুমেন্টে পিকচারটাকে একটু ছোট করে নিই, তাহলে সুবিধা হবে। এই ডকুমেন্টে এবার আমি ফরম্যাটে যাচ্ছি। ডকুমেন্টে আমি পজিশন, কোন পজিশনে দেবো? আমি হয়তো রাইট পজিশনে চাইছি। দেখো ডকুমেন্টে রাইট পজিশনে চলে এসছে। ডকুমেন্টটাকে যদি আমি একটু ওপরে তুলে দিই, এই দেখো ওপরে উঠে গেল। তাহলে পিকচারটা ডকুমেন্টের একদম রাইট পজিশনে চলে। কি করে এলাম আমরা বুঝতে পারলাম। ফরম্যাটে গিয়ে আমরা যখন পিকচারটাকে সিলেক্ট করব তখন ফরম্যাটে গিয়ে এইখানে দেখো তোমার পজিশন আছে। পজিশন থেকে আমি যেটা মিডিলে দিই মিডিলে হবে, সেন্টারে দিলে সেন্টারে হবে। সেন্টার বলতে ডকুমেন্টের সেন্টার। দেখো পুরো পেজের সেন্টারে চলে এসছে আমার। এটা হচ্ছে সেন্টার। তো আমার এটা ভালো লাগছে, একদম রাইট কর্নারে আমি দিয়ে দিলাম। এইবারে হচ্ছে এইভাবে কিন্তু আমরা পিকচারকে ডকুমেন্টের মধ্যে ফরম্যাটিং করে নিয়ে আসতে পারি। এইবারে আমি তোমাদের যেটা দেখাবো, পিকচারটা একটু বড় করে নিই। এইবার আমি পিকচারের উপরে যেটা দেখাবো সেটা হচ্ছে লিখতে হয় কিভাবে। হয়তো আমি লিখতে চাইছি পিকচারের উপরে, আমি টেক্সট বক্সটা নিচ্ছি। টেক্সট বক্সটা নেব কোথায়? ইনসার্টে গেলাম। ইনসার্টে গিয়ে টেক্সট বক্স, কোথায় আছে টেক্সট বক্স? এই দেখো টেক্সট বক্স আছে টেক্সট রিবনের আন্ডারে। এই টেক্সট রিবনের আন্ডারে গিয়ে ড্র টেক্সট বক্স, এই টেক্সট বক্সটাকে এখানে আমি ড্র করে নিচ্ছি। এইবারে আমি এখানে লিখছি ইন্ডিয়া। দেখো লিখে নিয়েছি। এইবার আমি এই ইন্ডিয়াটাকে সেন্টারে নিয়ে আসবো। তাহলে হোম ট্যাবে গেলাম, গিয়ে সেন্টার। ইন্ডিয়াটাকে আমি এবার একটু বোল্ড করব। তাহলে এখান থেকে বোল্ড করে দিলাম। ফন্টটা একটু বাড়িয়ে নেব। ফন্টটা বাড়িয়ে নিয়েছি। দেখো এটা এরম জায়গায় রাখলাম। রেখে এবার দেখো এই যে টেক্সট বক্সটা নিয়েছি, এবার আমি এখানে যাচ্ছি ফরম্যাট। ফরম্যাটের মধ্যে তোমার দেখো এখানে টেক্সট বক্স স্টাইল যেটা রয়েছে, টেক্সট বক্স স্টাইলে এখানে আছে ফিল। এইখানে ফিল কালারটা নো ফিল করে দিলাম। এখানে আছে দেখো শেপ লাইন, আউটলাইন, এটাকে নো আউটলাইন করে দিলাম। দেখো ছবির ওপরে আমাদের লেখাটা চলে এসেছে। এই লেখাটাকে আমরা কালার চেঞ্জ করব। তাহলে আমরা কি করব? আমরা সিলেক্ট করলাম, করে আমরা কালারটা চেঞ্জ করে দিই। হোমে গেলাম, ফন্ট কালারটাকে ইয়েলো করে দিই। দেখো ক্লিয়ার? এইবারে মনে করো আমি এর ওপরে কিছু লিখতে চাইছি, পিকচারের উপরে লিখতে চাইছি, তাহলে কিভাবে লিখবো? তো আমাদের অনেক সময় হয় না, আমরা একটা বায়োডাটা তৈরি করেছি। যেমন আমি দেখো এখানে একটা করে রেখেছি, আমি আসছি চলো দেখাই। এখানে আমি একটা বায়োডাটা তৈরি করে রেখেছি। এই যে বায়োডাটা তৈরি করা রয়েছে, এখানে আমি একটা পিকচার আনতে চাইছি।
তাহলে আমরা কি করব? দেখো কার্সরটা রেখেছি। রেখে এবার ইনসার্টে গেলাম, গিয়ে পিকচার, এইবারে আমি পিকচারটা নিচ্ছি এখান থেকে। এখানে আমি একটা পিকচার নিয়ে নিলাম। দেখো পিকচারটা এখানে চলে এসেছে। পিকচারটা রিসাইজ করে নিতে হবে আমাদের। একটু আগেই দেখালাম, করে নিয়েছি। এবার এই পিকচারটা আমি কোথায় দেবো? ডকুমেন্টের লেফট সাইডে দেবো। দিয়ে দিয়েছি। এইবারে মনে করো এই পিকচারটা এই রাখলাম। পিকচারটাকে আমার যদি ক্রপ করার প্রয়োজন হয় তাহলে কি করবো? এখান থেকে ক্রপ। কোথায়? এই ফরম্যাট রিবন, এই ফরম্যাট ট্যাব, তার আন্ডারে সাইজিং, তার মধ্যে ক্রপ। এই ক্রপ যে নিলাম, ক্রপটা আমি এখান থেকে একটু কেটে ছোট করে দিচ্ছি। এই দেখো, ক্লিয়ার? আমি এবারে মনে করো এই পিকচারের তলায় আমাদের অনেক সময় নাম লিখতে হয়, ঠিক এই তলাটা আর ছবি সেই হিসেবে। তাহলে আমরা কি করব? ইনসার্টে যাব, গিয়ে এখান থেকে টেক্সট বক্সটা নিয়ে নেব। নিয়ে এইখানটা আমি টেক্সট বক্সটাকে ড্র করে দিই। ঠিক দেখো এইভাবে। এখানে আমি নামটা লিখছি। লিখে নিয়েছি। এবারে বক্সটা একটু টেনে নামিয়ে দিই। দেখো বক্সটা একদম লাগিয়ে দিয়েছে, দেখতে ভালো লাগবে। দেখো এখানটা সেট করে দিলাম। এইবারে হচ্ছে পিকচারের উপরে সিগনেচার করতে হবে। এটা আমাদের করতেই হয়। পিকচারের উপর সিগনেচারটা কিভাবে করব? তখন আমাদের একটা পেন দরকার হয়। আবার আমরা যাচ্ছি ইনসার্ট। ইনসার্টে গিয়ে কোথায় গেলাম? ইলাস্ট্রেশন রিবন, তার আন্ডারে শেপ। শেপের মধ্যে দেখো এখানে রয়েছে স্ক্রিপ্টলি। এটাকে ক্লিক করলাম। আমি এইখানটা সিগনেচারটা করতে চাইছি। তা আমি এইখানটা এইভাবে ক্লিক করছি। দেখো একটা পেন চলে এসছে, আমি এখানটা সিগনেচারটা করছি। সিগনেচারটা হয়ে গেল। সিগনেচার একটু বাইরে বেরিয়ে গেছে, আমি বসিয়ে দিলাম। দেখো ছবির ওপরে সিগনেচারও হয়ে গেল। তার মানে আমরা কি করতে পারি? তাহলে পিকচারটাকে ফরম্যাটিং করে তার মধ্যে কি করে আমরা সিগনেচার করলাম, বুঝতে পারলেন? মানে লিখলাম। সিগনেচার করতে তখনই পারবো যখনই লিখতে পারবো। পিকচারের উপর লিখলাম আমি। আর এখানেও তো দেখালাম পিকচারের ওপরে কি করে লেখা হয়। টেক্সট বক্সে টাইপ করলাম। এটা হচ্ছে আমি পিকচারের উপর টাইপ করেছি, আর ওইটা হচ্ছে পিকচারের উপর লিখেছি। দেখো এই জিনিসটা আমাদের খুবই প্রয়োজন। আমাদের একটা বায়োডাটা এখানে আছে, বায়োডাটাটা তৈরি করতে হয়। তৈরি করার পর পিকচার অ্যাড করতে হয়, এইভাবে আমরা পিকচার অ্যাড করতে পারবো। তারপরে দেখো এখানে সিগনেচার করতে হয়, এইভাবে আমরা সিগনেচার করতে পারবো। ক্লিয়ার? তারপরে এই পিকচারটাকে যদি আমরা তো শেডে আরেকটু যদি ফরম্যাটিং করতে চাই, সাপোজ আমরা এখান থেকে রোটেট, পিকচারটাকে যদি রোটেট করতে চাই তাহলে আমরা কি করবো? এইভাবে দেখো পিকচারটা রোটেট হয়। তো আমরা এখান থেকে আমি হয়তো এইভাবে ফিট রোটেট মানে অপোজিট দিক করে ঘুরিয়ে রাখলাম। এইভাবে আমরা রোটেট করে নিতে পারি পিকচারটাকে। তো ব্যাপারটা ক্লিয়ার হলো? তাহলে আমরা কি কি শিখলাম? তাহলে আজকে আমরা শিখলাম হাউ টু ইনসার্ট image, and how to format the image, and how to type on image, and how to write on image. তার মানে ইমেজ ইনসার্ট করলাম, তার ফরম্যাটিং করলাম, তার উপরে টাইপ করে দেখলাম, এবং তার উপর কিভাবে লেখা যায় সেটাও দেখলাম। তাহলে ক্লাসটা আমি এখানে শেষ করছি। যদি তোমাদের এই ক্লাসটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। যারা এখনো সাবস্ক্রাইব করোনি আমাদের চ্যানেলটাকে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে বেল আইকনে ক্লিক করে রাখবে। তাহলে নেক্সট ক্লাসগুলোর ভিডিও তোমাদের নোটিফিকেশনে তোমরা পেয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্ত। বাই।